এই ইস্তেগফারটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবেন। যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন, এটার কোনো সময় নেই যে অমুক অমুক সময় পড়তে হবে। যে সময় আপনার মন চায় আপনি সে সময় এই ইস্তেগফারের আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবেন। প্রিয় ভাই বোনেরা, ইস্তেগফারের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সেই 5টি পুরস্কার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে ইস্তেগফার পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, ইস্তেগফারের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এর ফজিলত সম্পর্কে, 5টি পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আপনি সেই 5টি পুরস্কার পাবেন। আপনার সব ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা কামনা পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই মূল্যবান ইস্তেগফারটি আপনি কেমন করে আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, ইস্তেগফারের আমলটি করার পূর্বে আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে কিবলামুখী হয়ে আপনি বসবেন। পবিত্র স্থানে দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন, শুয়েও পড়তে পারেন। তবে আদব হলো কিবলামুখী হয়ে বসে আপনি সুন্দর করে পরিপাটি হয়ে তারপরে আমলটি করা। প্রিয় ভাই বোনেরা, আপনি এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে রব্বে কারিমের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করে, সব অপরাধ আপনি ক্ষমা করে দিন। এভাবে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, তারপরে সেই ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার কোনটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আগে বলবো, ইস্তেগফার পাঠ করলে যে 5টি পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই 5টি পুরস্কারের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফার যদি কেউ পাঠ করে তাহলে তার জন্য 1 নম্বর পুরস্কার হলো তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক অন্য অপরাধ করে থাকি, অনেক গুনাহ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফার পাঠ করলে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য 1 নম্বর পুরস্কার কি? গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম বিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবেন। বৃষ্টি যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন তাহলে আমাদের মাটিগুলো উর্বর হয়ে যায়, জমিগুলো উর্বর হয়ে যায়, ফসল ভালো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টি দান করে এটা হলো রহমতের বৃষ্টি, রহমতের পানি। জমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই বৃষ্টি। তো প্রিয় ভাই বোনের, যে সময় বৃষ্টি না হয় সেই সময় বোঝা যায় বৃষ্টিটা কত মূল্যবান। এবারে 1 নম্বর, গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন। 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করবেন। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, অভাব দূর হয়ে যাবে। রিজিকের যত ধরনের পেরেশানি রয়েছে আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যদি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারেন, রিজিকের ব্যবস্থা যে করতে হবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন। তারপরে 4 নম্বর, অবানিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সন্তান দান করব। অনেকে রয়েছেন নিঃসন্তান, অনেক বছর হয়ে গেছে বিবাহ শাদী হয়েছে, অনেক বছর হয়ে গেছে বিবাহ শাদী হয়েছে, বিবাহ শাদী করেছেন, সন্তান হয় না। 10 বছর, 15 বছর, 20 বছর বিবাহ শাদী করেছেন কিন্তু সন্তান হয় না। আপনি ইস্তেগফারের আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। তারপরে 5 নম্বর, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন এবং যত ধরনের আপনার মনের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 1 নম্বরে গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বরে বৃষ্টি নাজিল করবেন অর্থাৎ বৃষ্টি দান করবেন, 3 নম্বরে সম্পদ দান করবেন, রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা অর্থ সম্পদ দান করবেন। তারপর 4 নম্বর, সন্তান দান করবেন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদা অনুযায়ী সব কিছু দান করবে। তো প্রিয় ভাই বোনেরা, এজন্য ইস্তেগফারের আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি পুরস্কার আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন আমি বলে দিচ্ছি কোন ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। একেবারে ছোট ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বা তো এইভাবে পাঠ করবেন, বা পূর্ণ যে ইস্তেগফারটি রয়েছে সেটাও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
প্রিয় ভাই বোনের, এভাবে আপনি পাঠ করতে থাকবেন, যতবার পারেন আপনি পাঠ করবেন। চলতে ফিরতে উঠতে বসতে আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি হাতে 1 সূরা তাসবিহ রাখবেন। আপনি মনে রাখবেন কতবার আপনি পাঠ করলেন। কমপক্ষে আপনি প্রত্যেকদিন 1000 বার পাঠ করার চেষ্টা করবেন, কমপক্ষে। বেশি যেতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো। কমপক্ষে 1000 বার পাঠ করবেন। কিছুদিন এরকম পাঠ করে দেখুন আপনার কোন সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান হবে। সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন এই ইস্তিগফারের বরকতে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফারে আমল করবেন, সাথে সাথে রব্বি কারীমের কাছে বেশি বেশি দোয়া দরখাস্ত করবেন। হে আল্লাহ, আমার যে সমস্যা রয়েছে সমস্যাগুলো দূর করে দিন। হে আল্লাহ, আমার সম্পদ নিয়ে সমস্যা, অভাব অনটন রয়েছে, চাকরি নেই, ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা। আল্লাহ, আমার সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। আমার ভালোবাসার মানুষ আমার কাছে এনে দিন। আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দিন। হে আল্লাহ, এভাবে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।